এই বরিশালে তোমার চাঁদাবাজি চাকরিগিরি করতে দেবে না। বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির সন্দিলার কৃতি সন্তান সন্দিলার পরিবার অন্যতম উদ্যোক্তা জনতার তুই সুন্দর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর কোথায় কোথায় বাংলা কি তোর বাপদাদার বাংলা কি তোর বাপদাদার কোথায় কোথায় বাংলাদার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই দ্রোহ উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিলোত্তর গণসমাবেশের উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শওকত আলী, আজকের এই সমাবেশে উপস্থিত জামায়াত ইসলামী মিরসরাই উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা মাওলানা নুরুল কবির, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, মিরসরাইয়ের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকে আমরা জুলাই 1 বছর পূর্বেই যে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদ সরকারকে বিদায় করার জন্য। বাংলাদেশের 2000 তরুণ যুবক ছাত্র জীবন দিয়েছে, প্রায় 40,000 ছাত্র যুবক বঙ্গত্ব বরণ করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায় করার জন্য। বাংলার ছাত্র জনতা সফল হয়েছে। বাংলার সেই লেডি হিটলার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে 1 বছর পরে আবারও আমাদেরকে মাঠে নামতে হয়েছে। এই জন্য আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে 1 বছর পেরিয়ে গেল, কেন আজকে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি? কারণ জুলাইয়ের এই যোদ্ধাদেরকে কেন আদৌ স্বীকৃতি দেওয়া হয়নি? আমরা দেখেছি ইন্টেরিয়াম একটি জুলাই সনদের খসড়া দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে এই খসড়াকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই জুলাই সনদ কোন ব্যক্তি কোন গোষ্ঠীর সনদ হতে পারে না। এই সনদ হবে বাংলাদেশের আপামর ছাত্র জনতার সনদ। সুতরাং আমরা জানি এই জুলাই আন্দোলনে কারা ভূমিকা রেখেছিল, কারা জীবন দিয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনে সামনে থেকে পিছনে থেকে বদ্যি দিয়ে সকল জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছিল। ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে জুলাই সনদ হবে না। আমরা কারো কারো মাধ্যমে আমরা শুনতে পেয়েছি আজকে জুলাই সনদের জুলাইয়ের অন্যতম নায়ক, আমরা একমাত্র নায়ক বলবো না, তবে অন্যতম নায়ক সাদিক সাহেব, তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বুঝি কেন ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র কোত্থেকে আসছে। সুতরাং আপনাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের এই জমিনে টিকবে না। সংগ্রামী ভাই ও বোনেরা, সংগ্রামী বন্ধুগণ, আমরা এই জুলাই অভ্যুত্থানের 1 বছরের মাথায় আজকে আমরা দাবি দেখছি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এরপরে
যারা নিহত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিগত 15টি বছর যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদেরকেও পুনর্বাসন করতে হবে। আজকে যারা আহত রয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তাই আসুন আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, বাংলাদেশেও এখনো স্বৈরাচারের শব্দ, স্বৈরাচারের স্লোগান আমরা শুনতে পাই। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ওই ফেসিবাদের স্লোগান ব্যবহার করে তাদের জানা রাখা উচিত। যারা ফেসিবাদের স্লোগান ব্যবহার করলো, যারা কারাগারের তকমা দিয়েছিল, যারা শিবির ত্যাগ দিয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে? সুতরাং আর সেই ফেসিবাদের স্লোগান বাংলাদেশে চলতে দেব না, চলতে পারে না। বাংলাদেশকে আমরা জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যেমনি ভাবে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের অভ্যুত্থান করেছিল, আজকে বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত শিক্ষাঙ্গন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের জমিনে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। দেশের জমিনে আর কোন দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না। বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হবে। সুতরাং সংগ্রামী ছাত্র জনতাকে আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আবারও আহ্বান জানাতে চাই, যেমনি ভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে দাঁড়িয়েছিলাম, আজকে বিভিন্ন নামে আজকে